মেহেদীর ভুল ছিল, আমারও ভুল ছিল, যাই হোক ভুল সবারই ছিল, ঠিক আছে, বলল রাকিব হোসাইন। কি ঘটেছিল সেদিন? কেনই বা রাকিব হোসাইন হাত তুলেছিল তার প্রিয় বন্ধু মেহেদী হাসানের গায়ে? কেনই বা সম্পর্ক নষ্ট হলো তাদের? রাকিব বলে, মেহেদী আমার পরিবারকে একটা কথা বলেছে যেটা আমি মেনে নিতে পারিনি। সবার চেয়ে আমার পরিবার আগে, আমি আমার পরিবারকে অনেক ভালোবাসি। লাইভে এসে সকলের সামনে বলল রাকিব হোসাইন। আরও কি বলল রাকিব হোসাইন? পুরো ঘটনা জানতে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর গাইস, আমার এই চ্যানেলটা খুবই নতুন। আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আপনার একটা মূল্যবান সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা প্রেস করে আমার সাথে থাকুন। যাই হোক গাইস, পরিবারকে নিয়ে একটা কথা বলার রাকিব হোসাইন অনেকটা কষ্ট পায়, অনেকটা কষ্ট আর আঘাত নিয়ে তার প্রিয় বন্ধু মেহেদী হাসানের গায়ে হাত তুলে সেই ভিডিওটাই আবার করে ইয়াসিন। আর সেই ভিডিওটা নিয়েই বারবার রাকিবকে হুমকি দেয় যে ভিডিওটা ভাইরাল করে দেবে। আর শেষমেশে সেটাই করলো ইয়াসিন, ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল আর ভিডিওটা বিদ্যুতের গতিতে ভাইরালও হয়ে গেল। আর সেই ভিডিওর রেশ ধরেই সোশ্যাল মিডিয়ায় চলছে প্রচুর আলোচনা সমালোচনা। এক এক ভক্তদের এক এক রকম কমপ্লিমেন্ট দেখে রাকিব হোসাইন আর চুপ থাকতে পারলো না, নিজেই লাইভে এসে জানালো সে কোন পরিস্থিতিতে পড়ে মেহেদীর গায়ে হাত তুলেছিল। তার পরিবারকে সে প্রচন্ড ভালোবাসে, বন্ধুত্বের চেয়ে পরিবার আগে। তার পরিবারকে নিয়ে বাজে কথা বলায় মেহেদী হাসানের গায়ে সে হাত তুলে বসে। রাকিব হোসেন আরো বলে, মেহেদীকে আমি শুধু একটা থাপ্পড়ি মেরেছি। এই ভিডিওটাই তখনই করে রেখেছিল ইয়াসিন, কিন্তু আমি ভিডিওটা তখনই সামনে আনতে পারতাম, সামনে আনিনি শুধু মেহেদীর সম্মানের কথা ভেবে, আমার বন্ধুত্বের মর্যাদা রক্ষা করতে। আর সেই ভিডিও নিয়েই রীতিমতো আমাকে থ্রেট দিয়ে যেত ইয়াসিন, বলতো ভিডিওটা সে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেবে। আর শেষমেশে সে সেটাই করলো। তো গাইস, আপনাদের কি মনে হয় রাকিব হোসেন কি কাজটা ঠিক করেছে নাকি ভুল? কমেন্টে জানান।